হাই কোলেস্টেরল। হাই কোলেস্টেরল এখন আমাদের জীবনে মহামারী আকার ধারণ করছে এবং আমরা খুব প্রতিনিয়ত দেখি হার্ট ব্লক এবং হার্ট অ্যাটাক। তো এই হাই কোলেস্টেরলটি কী? যখন আমাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি হয়ে যায় সেটাই আমরা হাই কোলেস্টেরল বলে থাকি। তো এই হাই কোলেস্টেরল আমরা কীভাবে বুঝবো? আমরা সেক্ষেত্রে লিপিড প্রোফাইলটা টেস্ট করতে পারি। লিপিড প্রোফাইলে আমরা কী পেতে পারি? লিপিড প্রোফাইলে আমাদের এলডিএল, লো ডেনসিটি লিপোপ্রোটিন যদি বেশি থাকে তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের কোলেস্টেরল বাড়তেছে এবং টোটাল কোলেস্টেরল তো আমাদের বাড়বেই তখন। এইচডিএল যদি বেশি থাকে ভালো, কম থাকলে আমরা কনসার্ন হব। অ্যান্ড টিজি, ট্রাইগ্লিসারাইড বেড়ে গেলে আমরা খুব বেশি কনসার্ন হব, কারণ হার্ট ব্লক করার জন্য ট্রাইগ্লিসারাইড খুবই বেশি হেল্প করে এবং হার্ট অ্যাটাক করতে, হার্ট ব্লক করতে, হার্টের বিভিন্ন রকম রোগ তৈরি করতে এই হাই কোলেস্টেরল দায়ী। এই জন্য আমরা কী করতে পারি বা কী থেকে বিরত থাকতে পারি? আমাদের কেন হয় সেটা আগে জেনে নিই। এটা সাধারণত আমাদের হয় অনিয়ন্ত্রিত জীবনযাপন করার কারণে, অ্যালকোহল বা স্মোক বেশি করার কারণে, আমাদের ফ্যাট টাইপের খাবার ডায়েটে বেশি অ্যাড করার কারণে, এবং আমাদের এলডিএল বাড়ায় এমন কিছু স্ট্রোজেন টাইপের মেডিসিন আছে, যেগুলো মেডিসিন খেলে বিভিন্ন রকম মেডিসিনের সাইড ইফেক্ট এবং স্ট্রেসের কারণে এগুলো বাড়ে। তো সেক্ষেত্রে আমরা কী করব? ডায়েটটাকে মেনটেন করব এটা ভালো করার জন্য। ফ্যাট টাইপের খাবার একটু কমিয়ে খাবো এবং আমরা কিছু সিডস খাবো যেটাতে এইচডিএল, হাই ডেনসিটি লিপোপ্রোটিন বেড়ে যায়, সেই টাইপের সিডস খাবো। আমরা আরেকটা কাজ করতে পারি, সেক্ষেত্রে আমরা রেগুলার এক্সারসাইজ করতে পারি এবং আমাদের ওমেগা 3 টাইপের কিছু সাপ্লিমেন্ট এইগুলো খেতে পারি এবং আমাদের লাইফটা সুন্দর করতে হবে। অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, স্মোক অ্যাভয়েড করতে হবে। সো আমরা সুন্দর লাইফ লিড করে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি এবং এক্সারসাইজটা অফকোর্স কনফার্ম থাকবে। উইদাউট এক্সারসাইজ আমরা ভালো লাইফ লিড করতে পারি না। সো এছাড়াও যদি আমাদের যখন এটা আর কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কোনো কনসালটেন্ট কাছে যেতে পারি, হোমিওপ্যাথের। তারা আপনাকে সাপোর্ট করতে পারে, বিভিন্ন রকম ওষুধ দিতে পারে। আমি কয়েকটা ওষুধের নাম বলে দিচ্ছি, যদিও এটা ঠিক না। আপনি অবশ্যই কোনো ডক্টরের সাথে কনসাল্ট না করে মেডিসিন নেবেন না, তবে জেনে রাখেন লাইকোপোডিয়াম আসতে পারে, আমাদের ল্যাকেসিস আসতে পারে, ডিজিটালিস আসতে পারে, তারপরে কেডিগাস আসতে পারে, আমাদের কোলেস্ট্রিনাম আসতে পারে, ফিউকাস বেস আসতে পারে, ফাইটোলক আসতে পারে এবং আরও অনেক সোডিনাম, ইউরেনিয়াম নাইট্রিক, অনেক ওষুধ আসতে পারে। তবে আমরা অবশ্যই যদি প্রয়োজন হয় ডক্টরের কাছে যাব। আর সবার আগে আমরা এক্সারসাইজ শুরু করব এবং আমরা ভালো জীবনযাপন শুরু করব, ডায়েট মেনটেন করব। ভালো থাকবেন।